কি পরিস্থিতি? ভোট তো শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জিজ্ঞাসা করুন, তারা উৎসবের মেজাজে ভোটদান করছে। কে বলছে 10 বছর ভোট দিতে পারেনি? হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার ওখানে যে ক্যাম্প মানে পোলিং স্টেশন আছে, বলে 15 বছর পরে ভোট দিচ্ছি। আমি বলেছিলাম ভাঙড়ের মানুষকে যে আমি অন্তত ভোটদানের সুষ্ঠু ব্যবস্থা করে দেবো, আপনাদের যেখানে ইচ্ছা ভোট দেবেন। এই যে ভোট চুরি হ্যানত্যান, এটাকে বাঁচানোর চেষ্টা করবো। তাই জন্য বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আমি এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, ভাঙড় ডিভিশনের ক্যালকাটা পুলিশে যারা কর্তারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো। একটা দুটো জায়গা ছাড়া সেন্ট্রাল ফোর্সও যথেষ্ট তারা অ্যাক্টিভ, তাদেরকে ধন্যবাদ জানাবো। ভাঙড়ের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, তারা শান্তিপূর্ণ ভোট করার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছিল তারা করছে। এবং ভাঙড়ের তৃণমূলের একটা অংশ যারা সত্যিকার অর্থে এই শান্তিপূর্ণ ভোটের সাথে তারা সহযোগিতা করছে, এবং আইএসএফের নেতৃত্ব সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে ভাঙড় আজকে একটা উচ্চ মাত্রায় যাচ্ছে। আমি অনুরোধ করবো সন্ধ্যে 6টা পর্যন্ত এইভাবে সবাই কন্টিনিউ করুন। ভাঙড়কে আজকে নতুন করে মানুষ চিনবে। অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটাই, যে ভাঙড়ের মানুষ মারামারি হিংসা কিছু চায় না, একটু শান্তিতে থাকতে চায়। কিন্তু কিছু রাজনৈতিক কারবারিরা এটাকে ভাঙড়ের মানুষকে কলুষিত করার চেষ্টা করে। আজকে প্রমাণ, আমি যারা এখানে সেক্টর অফিসার যারা এসেছেন, ফার্স্ট পুলিং অফিসার, সেকেন্ড পুলিং অফিসার, অনেক ক্ষেত্রে আমি আনঅফিসিয়ালি তাদেরকে কার্যকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, বললো যেটা শুনেছিলাম তার ঠিক উল্টো তো। মানে হ্যাঁ, অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটা। আপনার তো আরো প্রার্থী বিভিন্ন কেন্দ্রে রয়েছে আপনার দলের, সেই সব কেন্দ্র থেকে কি খবর আসছে, কোথায় কি? আমার এজেন্ট তো সব 304টে বুথে এজেন্ট আছে আমার। না, অন্যান্য কেন্দ্রে আপনার প্রার্থীদের কি খবর? ক্যানিং পূর্বে একটু ডিস্টার্ব হচ্ছে, মিনাকাতে একটু ডিস্টার্ব করছে, ইভিএম মেশিনের খাম চিনেতে ওরে ফেবিকুইক কাঁটা লাগিয়ে দিয়েছে। মানে একটু একটু নোংরামি করছে, তবে সবটা পেরে উঠতে পারছে না। বাকি ম্যাক্সিমাম জায়গা থেকে সত্যি কথা বলতে কি খুব ভালো ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। খানাকুলের একটা ঘটনা, খানাকুলে আমাদের এজেন্ট দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে এজেন্ট মানে আইএসএফ এজেন্সি যে তৃণমূলের লোক বসে গিয়েছে ফেক সিগনেচার করে, তাকে সে অবশ্য পালিয়েছে। আর একটা আমাদের প্রার্থীর সাথে একটা অন্যায় হয়েছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। কি ঘটেছে? বিক্ষুব্ধ কয়েকটি ঘটনা ছাড়া বাকি এখন পর্যন্ত এই সেকেন্ড ফেজের ইলেকশন আমাদের যেগুলো প্রার্থী দিয়েছি সেগুলো ভালো চলছে। এই যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চলছে ভাঙড়ে শান্তিপূর্ণভাবে, সেখানে জয়ের মার্জিন বাড়বে? দেখুন, আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে কম করে 50,000 ভোটে লিডে আমি জিতবো। সেটা তো আপনার হলো, বাকিগুলো? এবার বাকিগুলো তো নিশ্চিতভাবে আমাদের যারা আমরা ফাইট দিয়ে আমরা বার হবো। আর আমরা কনফিডেন্স, আজকে যেভাবে নির্বাচন হচ্ছে কনফিডেন্স অনেকটা বিল্ড আপ হচ্ছে। কারণ আমি বলেছিলাম ডবল ডিজিট নিয়ে আসবো না বিধানসভায়, আমি বলছি ডবল ডিজিট নিয়ে আসবো। বামেদের সার্বিকভাবে যে জোটের ফলাফল কেমন হবে? তার জন্য আমি রাত 1টা পর্যন্ত প্রোগ্রাম করেছি। বামেদের সাথে রেজাল্ট ভালো হয়, তা আমার শুধু একটা রেজাল্ট ভালো না, বামেদেরও রেজাল্ট ভালো হবে, আমাদের জোটের রেজাল্ট ভালো হবে। ঠিক আছে।